নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো শরীরের কিছু বিশেষ চিহ্নের ব্যাপারে। এই চিহ্নগুলি যে মহিলারই থাকে তিনি খুবই সৌভাগ্যবতী হয়। সাথে এটা জানাবো যে মহিলাদের ঠোঁটের উপরে লোম থাকে তাদের ব্যাপারে সমুদ্র শাস্ত্রে কি বলা হয় যে সাধারণত হিন্দু ধর্মে স্ত্রীদের ঘরে লক্ষ্মী বলা হয়। কোনো হিন্দু পরিবারে যদি কন্যা সন্তানের জন্ম হয় তাহলে সবাই বলে ঘরে মা লক্ষ্মী এসেছে। এছাড়াও যখন একজন কন্যা বড় হয় তার বিবাহ দেওয়া হয়, সে যখন প্রথমবার শ্বশুরবাড়িতে প্রবেশ করে তখন তাকে বরণ করে নেওয়া হয় আর বলা হয় ঘরে মা লক্ষ্মী এসেছে। অর্থাৎ হিন্দু ধর্মে নারীদের দেবীর সমান সম্মান দেওয়া হয়। বন্ধুরা, প্রকৃতপক্ষে সব মেয়েরাই বাবা মায়ের জীবনে সৌভাগ্য নিয়ে আসে, কিন্তু সমুদ্র শাস্ত্রে সৌভাগ্যবতী স্ত্রীদের কয়েকটি বিশেষ লক্ষণের কথা উল্লেখ করা হয়েছে। এই বিশেষ লক্ষণগুলো যে মহিলারই থাকে তিনি খুবই সৌভাগ্যবতী হয়, তার উপর মা লক্ষ্মীর কৃপা সর্বদা বিরাজমান থাকে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক সেই বিশেষ সংকেতগুলো কি কি। বন্ধুরা, সমুদ্র শাস্ত্রে বলা হয় যদি স্ত্রীদের কয়েকটি বিশেষ অঙ্গ বড় বা উন্নত হয় তাহলে সেই স্ত্রী পরিবারের জন্য সৌভাগ্য মূল কারণ হয়। কি সেই বিশেষ অঙ্গগুলো, আসুন জেনে নেওয়া যাক। নাম্বার 1, সুন্দর ও চকচকে নখ। অনেক মহিলাদের নখ গোলাপি রঙের এবং সুন্দর দেখতে হয়। এই সুন্দর নখ সেই মহিলার সুস্বাস্থ্য এবং সুচরিত্রকে বোঝায়। এরকম নখযুক্ত মহিলারা তার স্বামী ও পরিবারে খুব খেয়াল রাখে এবং পুরো নিষ্ঠার সাথে তার কর্তব্য পালন করে। নাম্বার 2, মহিলার পায়ের মাধ্যমা আঙ্গুল বড়। এরকম মহিলারা খুবই দুর্ভাগ্যজনক। এই মহিলাদের সাথে বিবাহ করার আগে খুবই ভেবেচিন্তে করা উচিত। নাম্বার 3, বাম গালে তিলযুক্ত মহিলা। যে মহিলার বাম গালে তিল হয় সেই মহিলা খুবই খাদ্যরসিক হয়। এরা সমস্ত রকমের সুস্বাদু খাবার খেতে পছন্দ করে। শুধু খাওয়াই নয়, সাথে এরা সমস্ত রকমের খাবার খুব ভালোভাবে রান্না করতে পারে। এই মহিলারা তাদের পরিবারে খুব খেয়াল রাখে এবং নিজের পরিবারকে সবসময় সুখে রাখার চেষ্টা করে। নাম্বার 4, যে মহিলার নাক একটু উঁচু বা উন্নত হয় সেই মহিলারা সমস্ত রকমের সমস্যাকে শান্তভাবে মোকাবেলা করার ক্ষমতা রাখে। এই মহিলারা সাধারণত একটু বেশি খরচা করতে পছন্দ করে, কিন্তু এদের দ্বারা খরচা কখনো বেকার যায় না। নাম্বার 5, লম্বা আঙ্গুলযুক্ত মহিলা। যে মহিলাদের হাতের আঙ্গুল লম্বা হয় সেই মহিলারা সাধারণত খুবই বুদ্ধিমান প্রকৃতির হয়। এদের মধ্যে লেখাপড়া করার শখ থাকে। এরা ফালতু খরচ করে না। এদের যদি পয়সা দেওয়া হয় এরা সেটাকে দ্বিগুণ করার চেষ্টা করে। এসব মহিলাদের পরিবার ও স্বামী সর্বদা সুখে থাকে। নাম্বার 6, গোলাপি পা। যে মহিলাদের পা গোলাপি আর কোমল হয় বা লম্বায় পুরোপুরি বিকশিত হয়, এরকম পাযুক্ত মহিলারা তার স্বামী ও প্রেমিককে খুবই সুখে রাখে। এই ধরনের মহিলারা তার স্বামীকে সব ধরনের সুখ দিতে পারে। এরা খুবই রোমান্টিক প্রকৃতির হয়, তাই এই ধরনের মহিলার সাথে বিবাহ করা পুরুষেরা খুবই সুখী হন। এরকম মহিলারা কোনো পরিস্থিতিতেই নিজের সঙ্গীকে ছাড়ে না। নাম্বার 7, পায়ের তলায় ত্রিভুজ আকার চিহ্ন। সমুদ্র শাস্ত্র মতে মহিলাদের পায়ের তলায় অনেক রহস্য লুকিয়ে আছে। যে মহিলার পায়ের তলায় ত্রিভুজ আকার চিহ্ন থাকে তারা খুবই চতুর আর বুদ্ধিমান হয় আর যে কোনো কার্য খুবই ভেবেচিন্তে করে। এরকম মহিলাদের সাথে বিবাহ করা লোকেরা জীবনে কখনো নিরাশ থাকে না, কারণ তারা খুবই বুদ্ধিমান স্ত্রী পায় যে প্রতিটা কাজই তার সাথে থাকে। পায়ের তলায় ত্রিভুজ আকার চিহ্ন থাকা নারীরা খুবই ভাগ্যশালী হয়। নাম্বার 8, বড় গভীর চোখ। টানা টানা চোখযুক্ত মহিলাদের প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয়। যে মহিলাদের চোখ এই প্রকারের হয় এদের জীবনে প্রেম আর সুখ সর্বদাই বজায় থাকে। এদের জীবনে কোনো কিছুর কমতি থাকে না। নাম্বার 9, নাকের মধ্যে তিল। আপনারা অনেক মহিলাদের মুখে তিল দেখে থাকবেন, কিন্তু মুখের কিছু বিশেষ জায়গায় তিল থাকা অনেক শুভ বলে মনে করা হয়। মুখের এই বিশেষ জায়গাগুলোতে তিল শুধুমাত্র ভাগ্যবতী মহিলাদেরই থাকে। যদি কোনো মহিলার নাকে তিল থাকে এরকম মহিলারা খুবই ভাগ্যবতী হয়। নাম্বার 10, যে মহিলাদের সুন্দর ও ঘন লম্বা চুল থাকে তারা মা লক্ষ্মীর কৃপাপ্রাপ্ত হয়। এরকম মহিলার বিবাহ যে ঘরে হয় সেই ঘরে মহিলা সৌভাগ্য নিয়ে যায় এবং পরিবার সুখ ও সমৃদ্ধি ভরে ওঠে। বন্ধুরা, সমুদ্র শাস্ত্রে মহিলাদের শরীর ও চুল সম্পর্কে অনেক বিশেষ তথ্য তুলে ধরা হয়েছে। এবার জানা যাক যে মহিলাদের ঠোঁটের উপরে লোম থাকে যেটাকে পুরুষদের ক্ষেত্রে গোঁফ বলা হয়, সমুদ্র শাস্ত্রে সেটাকে কি বলা হয়েছে। সমুদ্র শাস্ত্র অনুসারে যে কোনো ব্যক্তির শরীরের অঙ্গ বা তার শরীরে থাকা চিহ্ন বা তার চালচলন দেখে সেই ব্যক্তি বা ব্যক্তির চরিত্র ব্যাপারে অনেক গোপন কথা জানা যায়। কিন্তু আজ আমরা জানাবো যেসব মহিলাদের ঠোঁটের উপরে লোম থাকে তাদের স্বভাব কেমন হয়, এরা ভালো হয় নাকি খারাপ, এদের কাছে ধন সম্পত্তি আসে কি আসে না। বন্ধুরা, সমুদ্র শাস্ত্র অনুসারে যে মহিলাদের ঠোঁটের উপরে লোম বেশি থাকে তারা খুবই রাগী প্রকৃতির হয়। এরা লোকেদের নিজের কথা মানতে বাধ্য করে এবং সর্বদা স্বামীর উপর হুকুম চালায়। কখনো কখনো এদের স্বভাব অন্তত ক্রুব্ধ হয়ে যায়। এরা নিজেদের কথা মানানোর জন্য সবকিছুই করতে পারে। এরকম স্ত্রীরা পরিবারকে নিজের ইচ্ছে মতো চালায়। কেউ যদি এদের কথা না শুনে
তাহলে সে অন্তত রেগে যায়। এরকম স্ত্রীরা পুরো পরিবারের সর্বনাশ করে দেয়, পরিবারের ধন সম্পত্তি নষ্ট করে দেয়। বন্ধুরা, যেমন প্রকারে কাজ আমাদের শরীরের প্রতিচ্ছবি দেখায়, ঠিক সেই প্রকারে আমাদের শরীরের অঙ্গ আমাদের প্রকৃতি ফুটিয়ে তোলে। বন্ধুরা, চলুন আরও কিছু বিশেষ কথা জেনে নেওয়া যাক। যদি স্ত্রীর পেট গড়া আকারের হয়, সেই মহিলারা সর্বদাই গরিব ও দরিদ্রতা জীবন কাটায়। পেট অধিক লম্বা ও সরু হওয়াকেও অশুভ বলা হয়। যদি কোনো মহিলার দাঁত চড়া এবং বাইরের দিকে বেরিয়ে থাকে, সেসব মহিলাদের জীবন সর্বদাই দুঃখে ভরা থাকে। দাঁতের মাড়ি কালো হওয়া স্ত্রীদের ক্ষেত্রে অশুভ মানা হয়। যেসব মহিলাদের পায়ের গোড়ালি অন্তত নোংরা থাকে, মা লক্ষ্মী এরকম মহিলাদের সাথে কখনোই থাকেন না। শাস্ত্র অনুসারে এসব মহিলাদের অশুভ মানা হয়। বন্ধুরা, আপনারা দেখে থাকবেন বড় বড় জ্যোতিষীরা কোনো মানুষের মুখ দেখেই তার ভবিষ্যৎ ব্যাপারে অনেক কিছু বলে দিতে পারে। তাদের সমুদ্র শাস্ত্রের সঠিক জ্ঞান থাকার কারণে তারা এটা করতে পারে। সমুদ্র শাস্ত্র অনুসারে কোনো ব্যক্তির দাঁতের মধ্যকার দূরত্ব দেখেও সে ব্যক্তির ভবিষ্যৎ সম্পর্কে বলা যায়। যে দাঁতের মধ্যকার ফাঁককে আমরা খুবই সাধারণ মনে করি, সমুদ্র শাস্ত্রে তার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যেটা জানার পর আপনার নিজের দাঁতের মধ্যে ফাঁক থাকাটাও খুব ভালো লাগবে। বন্ধুর, সমুদ্র শাস্ত্র অনুসারে যেসব ব্যক্তির সামনে দুটি দাঁতের মধ্যে ফাঁক থাকে, তারা ভবিষ্যতে ধনী হতে পারে। তারা ভবিষ্যতে সফলতার চূড়ান্ত সীমানায় পৌঁছাতে পারে। যেসব ব্যক্তির সামনে দুটি দাঁতের মধ্যে ফাঁক থাকে, তারা খুবই বুদ্ধিমান প্রকৃতির হয়। এরা এমন অনেক সমস্যার সমাধান করার ক্ষমতা রাখে, যেটা অনেকজন মিলেও সমাধান করতে পারে না। এরা নিজের জীবনকে খুবই উপভোগ করে এবং এরা মুক্ত বিচারের হয়। এরা কথার মধ্যে পেঁচ পছন্দ করে না। এরা সময়ের সাথে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, তাই এদের ভবিষ্যতে কোনো সমস্যার মুখে পড়তে হয় না। যাদের সামনে দুটি দাঁতের মধ্যে দূরত্ব থাকে, তারা যাদের বিবাহ করে তাদের জীবন বদলে দেয়। এদের নিজের সৌভাগ্যের জন্য এদের জীবন সঙ্গীরও ভাগ্য পরিবর্তন হয়ে যায়। এরা নিজেদের জীবন সঙ্গীকে খুবই ভালোবাসে এবং সুখে রাখে। এদের ভালোবাসা ছলনাহীন হয়। এদের মধ্যে এক আলাদা রকমের এনার্জি ভান্ডার থাকে। এরা যে কর্মই করুক না কেন তাতে সফলতা অর্জন করে এবং এরা নিজেদের গুণের মাধ্যমে অপরজনকে আকৃষ্ট করে। এরা খুবই খাদ্যরসিক হয়। এরা ঠিক যতটা খাবার খেতে পছন্দ করে, ঠিক ততটা বানাতেও পছন্দ করে। তাই এদের জীবনে কখনোই কোনো কিছুর কমতি হয় না। এরা নিজেদের বন্ধু, আত্মীয় ও প্রতিবেশী সবাইকেই সুসম্পর্ক বজায় রেখে নিজের সাথে জুড়ে রাখতে চেষ্টা করে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুগণ, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং প্রিয়জনদেরকে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অলরেডি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনি যদি একজন সনাতনী হয়ে থাকেন, তাহলে কমেন্ট বক্সে শ্রদ্ধার সহিত লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।